ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু কাগজের প্যাকেট, যেগুলো প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকম জিনিসপত্র সঙ্গে চলে আসে। তো এই প্যাকেটগুলো দিয়েই আমি বিভিন্ন রকম জিনিস বানিয়ে দেখাচ্ছি, যেগুলো খুবই কাজের হবে। তো চলো কি করছে দেখে নাও। এটা একটা বিছানার চাদর এসেছিলো এই প্যাকেটের মধ্যে, তো এটাকে আমি এভাবে আধা আধি কেটে নিলাম। তো প্যাকেটটা ভীষণই শক্তপোক্ত ছিল। আর এই যে ভেতরের যে ফিতাটা আছে সেটাকেও আমি খুলে নিব। তারপরে এই একটা মোটা কাগজের টুকরো দিয়ে ভেতরে আমি এখানে মাপ করে কেটে নিয়েছি, তারপরে এটাকে সেট করে দিচ্ছি। তো এটা আঠা দিয়েও সেট করে নিতে পারো, এখানে আমি আঠা লাগাইনি। আর তারপরে যে ধারগুলো আছে সেগুলোকেও ঢেকে দেওয়ার জন্য আমি এই মাস্কিং টেপটা ব্যবহার করেছি। তো মাস্কিং টেপের সাহায্যে ধারগুলোকে আমি কভার করে দিব, যাতে দেখতে ভালো লাগে। আর এটা মাস্কিং টেপ না থাকলে পাতলা কাগজের টুকরো আঠা দিয়ে লাগিয়ে নিতে পারো ধারগুলোকে কভার করার জন্য। তো এভাবে আমি এই প্যাকেটগুলোর ধারগুলো যেখানে যেখানে ফাঁকা ফাঁকা আছে সেখানে এই মাস্কিং টেপ লাগিয়ে আমি কভার করে নিয়েছি। তো এই দেখো, এই যে ধারগুলো আছে, তো সেই জায়গাতে আমি মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এখানে একটা মোটা যে কাগজের কার্ডবোর্ডের টুকরো আছে সেটার মধ্যে দেখে নিচ্ছি এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, যে প্যাকেটটা নিয়েছিলাম। তো প্রথমে আমি এটাকে কভার করে নিব, এই যে কার্ডবোর্ডের যে মোটা কাগজের কার্ডবোর্ডের টুকরোটাকে। তারপরে এই যে ধারগুলোকে মাস্কিং টেপ দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তারপরে যে প্যাকেটগুলো রেডি করেছিলাম সেই প্যাকেটগুলোকে এর উপরে সেট করে নিব। তো এটা সেট করে নেওয়ার পরে আমি ফেভিকল আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিব। দেখে নিচ্ছিলাম যে এটা ঠিকঠাক লাগে কিনা। তো দেখো, ফেভিকল আঠার সাহায্যে এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পরে দেখছি কত সুন্দর সেট হয়ে গেছে। আর নিচের দিকে আমি একটা সাদা কাগজ দিয়ে ঢেকে নিলাম, আর উপরেও আমি সাদা রং করে দিলাম। উপরেও সাদা কাগজ দিয়ে ঢেকে নেওয়া যেতে পারতো, কিন্তু যেহেতু উপরের দিকটা দেখো ট্রান্সপারেন্ট আছে, তো সেজন্য আমি রং করেই নিলাম। আর নিচের দিকে এখানে হুকের জন্য এরকম চুড়ি ব্যবহার করেছি। ছোট ছোট চুড়ি বাড়িতে পড়েছিল, তো সেগুলোকেই কাজে লাগিয়ে নিলাম। তো ফেভিকল আঠা দিয়ে এটাকে জুড়ে নিয়েছি। আর এটা শুকিয়ে গেলে আমি মাস্কিং টেপ লাগিয়ে দিব, যাতে এটা আরেকটু মজবুত হয়ে যায়। তো এভাবেই আমার একটা ছোট্ট অর্গানাইজার রেডি হয়ে গেল। আর একটা প্যাকেট দিয়েই আমি এটা রেডি করে নিলাম। আর এখানে দেখো, দুটো প্যাকেটকে যেভাবে দেখতে পাচ্ছ সেভাবেই আমি আঠা দিয়ে সেট করে নিয়েছি, একটা ছোট একটা বড়। তো এই আঠাটা লাগানোর পরে এই প্যাকেট দুটোকে আমি কভার করে নিব। তো এই ধরনের প্রিন্টেড কাগজের পেপার দিয়ে আমি এটা কভার করে নিয়েছি। তো ব্যাস এইটুকুনি আমার এটা রেডি হয়ে গেল। খালি আমি পেছনের দিকে যে দুটো চুড়ি আছে এই চুড়ি দিয়ে হুক বানিয়ে নিব। তো যেহেতু আমি এটা দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য এই হুকটা ব্যবহার করছি, তো যেহেতু আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় ছোট ছোট জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এইভাবে ছোট ছোট অর্গানাইজার বানিয়ে যদি আমরা সেই জিনিসগুলোকে রাখি, তো হাতের কাছেই বা চোখের সামনেই আমরা এটা খুঁজে পাবো। তো সেই জন্যই আমি এগুলোকে বানিয়ে নিলাম। আর এই দেখো, একটা ছোট্ট কাগজের বাক্স, যেটাকে এইভাবে উপরের দিকটা কেটে নিয়ে আমি এখানে এটা কালো যে পেপারটা দেখছো সেটা দিয়ে কভার করে নিব ভেতরটা। তো তার আগে নিচটা যাতে একটু শক্ত থাকে সেজন্য আমি যেই কাগজের টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে নিচের দিকে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তারপরে কাগজ দিয়ে কভার করার জন্য আমি একটু আঠা লাগিয়ে নিচ্ছি, তারপরে এই কালো পেপারটা দিয়ে আঠা দিয়ে ঢেকে দিব। তো এভাবেই আমি এই প্যাকেটগুলোকে কাজে লাগানোর জন্য
বাড়িতে পড়ে থাকা এই ছোট ছোট কাগজের টুকরো বা বিভিন্ন রকম জিনিস দিয়ে ছোট ছোট অর্গানাইজার বানিয়ে নিচ্ছি। তো দেখো, এটা আমি সেলোটেপ দিয়েছি সাইড দিয়ে। তো এভাবে আমি এটা কভার করে নিলাম। আর তারপরে এই যে একটা ছোট্ট টুকরো কাপড় পড়েছিল, যেটা দিয়ে আমি কিছুদিন আগে যে চেয়ারের গদি বানিয়েছিলাম সেইটার থেকে বেঁচে যাওয়া কাপড়ের টুকরো। তো সেটা দেখতে খুব সুন্দর। তো এই টুকরো কাপড়টাকে আমি লম্বা করে সেলাই করে নিলাম। তারপরে দেখো, উপরের দিকটা একটু মুড়ে নিব আর নিচের দিকটাও একটু মুড়ে নিব যাতে ভালো লাগে। আর এই প্যাকেটটার মাপ নিয়ে নিচ্ছি কতটা আমার কাপড় লাগবে, সেই হিসেবে আমি এটাকে কেটে নিব। তো যেহেতু একটু সেলাই করতে হবে, তো সেলাইয়ের জন্য একটু কাপড় ছেড়ে আমি বাদবাকিটা কেটে নিব। ব্যাস এইটুকুনি এই কাপড় আমার বেঁচে গেল। তো এভাবে আমি এটা কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে কিছু ছোট ছোট কাজ করে আমরা যেসব জিনিস আমরা ফেলে দিই, তো সেই জিনিসগুলোকে সুন্দর সুন্দর অর্গানাইজার তৈরি করে নিতে পারি। বাড়িতেই আমাদের এগুলো রেডি হয়ে যাবে। তো এভাবে তোমরাও রেডি করে তৈরি করবে, যাতে দেখবে তোমাদের অনেক জিনিসপত্র যে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই জিনিসগুলোকে এর মধ্যে গোছায় রাখলে পরে সময়ে সময় যেগুলো আমরা খুঁজে পাই না কোথায় রেখেছি, তো আলাদা আলাদা বাক্স বা আলাদা আলাদা জায়গায় সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলে নির্দিষ্ট সময়ে সেগুলো খুঁজে পাবে। তো এই দেখো, এটা সুন্দর টাইট ফিটিংস হয়ে গেছে। তো এইভাবে প্যাকেটটাতে কোনো আঠা ব্যবহার না করেই আমি এটা রেডি করে নিলাম। তো আরও দেখো, যে ছোট্ট টুকরো কাপড়টা বেঁচে গেছিলো, সেই টুকরো কাপড়টাকেও আমি কাজে লাগিয়ে নিয়েছি। এই টুকরো কাপড়টা দিয়ে আমি একটা বউ তৈরি করে নিব। তো খুব সহজে এটা রেডি হয়ে যাবে। তো আমি এটাকে সোজা করে নিয়েছি। তো মাঝখানে দেখো, এটাকে আমি ফাঁকা রেখেছিলাম, কারণ মাঝখানের থেকে এই কুচিটা, বইয়ের যে কুচিটা আছে সেই কুচিটাকে আমি ধরবো। তো সেই জন্য আলাদা করে এটাকে সেলাই করারও দরকার নেই। আর সেই জন্য আমি এই যে মাঝখানে একটা বোতামও নিয়েছি। তো আগে বউটা সেলাই করে নিয়ে বোতামটা লাগিয়ে নিয়েছি। আর এই যে বউটা আমি সেলাই করেই এই প্যাকেটটার মধ্যে সেট করে দিব। তো সেই জন্য আমাকে এই কাপড়টা খুলতে হবে, যেহেতু আইডিয়াটা পরে এসেছিল। তো সেই জন্য আমি পরেই এটা করে নিচ্ছি। তো দেখো, এটা রেডি হয়ে গেল আমার নতুন অর্গানাইজার। আর দুটো প্যাকেট পড়েছিল একই রকম মাপের। আর আমার কাছে এরকম একটা লম্বা কাগজের কার্ডবোর্ড আছে। তো এই তিনটেকে কাজে লাগিয়ে আমি আরেকটা নতুন অর্গানাইজার তৈরি করে নিব। তো এই রকম জিনিস আমাদের বাড়িতেই থাকে, আর সেগুলোকে দিয়েই আমরা নতুন নতুন আইডিয়া করে নতুন নতুন অর্গানাইজার বানিয়ে নিতে পারি। তো এই যে উপরের কভারটাকে আমি কেটে দিব, আর তারপরে এগুলোকে যে কভার করে নিয়েছি পেপারের, যে প্রিন্টেড যে পেপার আছে সেটা দিয়ে। আর তারপরে যেটা আগের বারেও করেছিলাম সেটার মতোই অনেকটা, এটা একটু লম্বা আছে। তো আমি নিচের দিকে একটা প্যাকেট রাখলাম আর উপরের দিকে এভাবে রেডি করে নিলাম। তো এটার জন্য আমি আঠা ব্যবহার করেছি, ফেভিকল আঠা আবারও। তো একটু বেশি পরিমাণে ফেভিকল আঠা ব্যবহার করতে হবে, যাতে এটা খুব সুন্দরভাবে শক্তভাবে লেগে যায়। তো এইটা শুকানোর পরেই কিন্তু এটা ব্যবহার করা উচিত, তাহলে এটা খুলে যাবে। তো পুরো একটা দিন ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে রেখে একটা কিছু চাপা দিলে এটা খুব সহজেই শুকিয়ে যায়, তারপরে এটা ব্যবহার করা উচিত। তো এটাও রেডি হয়ে গেল আমার। আর এটাও আমি যেহেতু ঝুলানোর জন্য করব, তো সেজন্য আমি নিচের দিকে সেই আগের দুটোর মতোই হুক লাগিয়ে নিব। আর আরেকটা যে অর্গানাইজার আমি বানিয়েছি ছোট্ট একটা বক্স দিয়ে, এটা তলের দিকেও একটা মোটা কাগজ দিয়ে নিয়েছি আর কালো পেপার দিয়ে কভার করে নিয়েছি আগেরটার মতো। আর আগেরটার মতোই আমি উপরের দিকে একটা কাপড়ের টুকরো দিয়েই ঢেকে নিব। তো একটা জিন্সের প্যান্টের টুকরো কাপড় ছিল পরে, তো সেটাকে
উপরের দিকে একটু পাইপিং লাগিয়ে নিলাম এই কাপড়ের সঙ্গে ম্যাচ করে কালার দিয়ে, আর একটা লেস ছিল সেটাকেও ব্যবহার করে নিলাম। তো দুটোর কম্বিনেশনে বেশ ভালোই লাগছিল দেখতে। তো দেখো একই রকম আগেরটার মতোই আমি এটাও রেডি করে নিলাম। তো এভাবে ছোট ছোট বক্সগুলো দিয়ে এরকম ছোট ছোট অর্গানাইজার রেডি করে নিয়েছি। তো এই যে দেখো ছোট্ট একটা যে এমব্রয়ডারি করা যে টুকরো কাপড় পড়েছিল সেটাকেও এখানে ম্যাচ করে জুড়ে দিলাম। আর এই যে অর্গানাইজার রেডি হয়ে গেছে আমার। তো এটার মধ্যে আমি টেবিলের পাশে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি। আর যে টুকিটাকি জিনিসপত্র থাকে কাগজপত্র, তো সেগুলোকে রেখে দিয়েছি। আর এই ধরনের যে ছোট ছোট যে বক্সগুলো আমি সুন্দরভাবে যে টেবিলে ব্যবহার করেছি, যাতে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই জিনিসগুলোকে এর মধ্যে রাখলে পরে জায়গাটা দেখতে ভালো লাগে। তো এভাবেও তোমরা বাড়িতে নিজেদের যে ছোট ছোট বাক্সগুলো আছে এভাবে সুন্দরভাবে তৈরি করে নিতে পারো। তো এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। আর এই যে হুক মানে পেছন দিকে যে হুক লাগিয়ে যে অর্গানাইজারগুলো আমি রেডি করেছি সেগুলোকে আমি হুকের সাহায্যে ঝুলে দিব, বা কোনো পেরেক লাগিয়ে ঝুলিয়ে দিব। তো সেজন্য আমার কিছু পেরেক তো লাগবে বা হুক লাগবে। তো আমি এখানে কিছু প্লাস্টিক হুক ব্যবহার করতে পারি। যদি আমরা কোনো মানে এই যে ধরো টেবিলের সঙ্গে লাগিয়েছি, তো সেখানে আমি হুক লাগাতে পারি। তো এখানে দেখো দুটো অর্গানাইজার আমি এভাবে সাজিয়ে নিয়েছি, যেটার মধ্যে ছোটোখাটো জিনিস কাগজপত্র বাইরে থেকে এসে টুক করে কাগজগুলো রেখে দেওয়া যেতে পারে। তো এভাবে ব্যবহার করে নিয়েছি।